नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। गुड मर्निंग सकलके। तो आजके रिडिंगटा थामनेले तोमरा देखेछो रिडिंगटा कि निये होबे एकबार बोले दी। दुटो पाइल तोमादेर जोन्नो सिलेक्ट करेछि, पाइल 1 और पाइल 2। रिडिंगटार थामनेले जेटा आछे सेटा होच्छे जे जारा तोमाके कष्ट दियेछे एतदिन धरे तादेर माने तारा केमन आछे एबं तादेर आगामी परिस्थिति केमन होबे, ठीक आछे सेई विषये आजके रिडिंगटा। ओके, तो चलो आजके शत्रुदेर देखबो जे शत्रुरा आजके दिने दाड़िये केमन आछे एबं तादेर आगामी परिस्थितिओ केमन होबे, ठीक आछे। तो सेई विषये आजके रिडिंगटा। तो दुटो पाइल तोमादेर जोन्नो सिलेक्ट करेछि, पाइल 1 और पाइल 2। टाइम स्टैम्प देखे तोमरा जे कोनो एकटा पाइल चয়েস करे नाओ। फार्स्टेई पाइल 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেব। पाइल 1 যারা এই ব্ল্যাক কালারের ইয়াররিংটা যারা চয়েস করেছো ক্রিস্টাল টাইপের দেওয়া, ঠিক আছে। তো রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো রিডিং এর থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কি নিয়ে হবে একবার বলে দিই যে তোমাদের শত্রুরা যারা মানে এতদিন ধরে তোমাদেরকে যারা কষ্ট দিয়েছে তারা কেমন আছে এবং তাদের আগামী পরিস্থিতি কেমন হবে, ঠিক আছে সেই বিষয়ে আজকে রিডিংটা। ওকে, চলো যারা পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। চলো, এবং কমেন্ট সেকশনে তোমরা তোমাদের নিজস্ব ইষ্ট দেবতার নাম নিয়ে একটা কমেন্ট করে যাও রিডিং শেষে, যেই পাইলটা চয়েস করছো, ঠিক আছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো রিডিংটা তোমাদের জন্য। যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা কেমন আছে এবং তাদের আগামী পরিস্থিতি কেমন হবে, ঠিক আছে। টেম্পারেন্স, 6 of cup, 10 of pentacles, okay, 2 of cup, Knight of Pentacles, 2 of Wands, love, hope, harmony, strength, bottom of the deck, moon। আচ্ছা, শত্রুর এনার্জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যারা পাইল 1 যারা রিডিং দেখছো, ঠিক আছে, এই মানুষটা তোমার পিস নষ্ট করেছে। প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি শান্তিটাকে ভীষণভাবে নষ্ট করেছে, ঠিক আছে। শান্তি নষ্ট করার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা মানে হওয়া কাজ হতে দেয়নি, এই মানুষটা হওয়া কাজ হতে দেয়নি। হ্যাঁ, এখানে যারা তোমাদেরকে কষ্ট দিয়েছে তাদের প্রথমে যেই মানে তাদের চোখে তুমি ভীষণ সুখী মানুষ, তোমার জীবনে কোনো অভাব নেই, তোমার টাকা পয়সার অভাব নেই, তোমার রেসপেক্টের অভাব নেই। এই জিনিসটা তারা খুব ভালো করে জানতো প্রথম থেকে, মানে যারা তোমাদেরকে কষ্ট দিয়েছে, ঠিক আছে, তারা ভালো করে জানতো তোমার জীবনে কোনো কিছুর অভাব নেই। মানে তোমার ব্যাপারে ভীষণ খোঁজ খবর রাখতো, ভীষণ খোঁজ খবর রাখতো। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যারা তোমাদের বা তোমার যারা ক্ষতি করেছে
ঠিক আছে। তারা অ্যাকচুয়ালি কষ্ট দিয়েছে, তারা কোনো মেয়ে হতে পারে, ঠিক আছে, তারা কোনো মেয়ে হতে পারে। ভীষণভাবে তারা তোমার ব্যাপারে সব রকম খোঁজ খবর রাখতো, যে তুমি ভীষণ সুখী মানুষ, তোমার জীবনে টাকা পয়সার অভাব নেই, তোমার জীবনে সম্মানের অভাব নেই, রেসপেক্টের অভাব নেই, সবাই তোমাকে ভালো চোখে দেখে। প্রথমেই যেই জায়গাটা তোমার খারাপ করেছে সেটা হচ্ছে মানুষের চোখে তোমাকে নষ্ট করে দিয়েছে, মানুষের চোখে তোমাকে নষ্ট করেছে, মানুষের চোখে তোমার রেসপেক্টটাকে নষ্ট করেছে। ওকে। এবং প্রিভিয়াসে এই মানুষটা তোমার কাছ থেকে অনেক অনেক হেল্প নিয়েছে, ঠিক আছে, অনেক রকম হেল্প নিয়েছে, টাকা পয়সা জনিত হেল্প নিয়েছে, কিছু ফ্যামিলি ম্যাটার বা তার লাভ ম্যাটার বা তার ফ্যামিলির কোনো অসুস্থতা, যাই হোক প্রচুর রকমের হেল্প নিয়েছে, ঠিক আছে, তোমার থেকে হেল্প নিয়েছে এবং পিঠ পিছে তোমার নামে বদনাম করেছে, ঠিক আছে। তোমাকে সামনেই মানুষটা দেখিয়েছে আমি খুব ভালো, আমি তোমার ব্যাপারে ভীষণভাবে মানে তোমার সমস্ত প্রবলেমে আমি তোমার পাশে আছি, তোমার সমস্ত ব্যাপারে আমি তোমার সাথে আছি, ঠিক আছে। কিন্তু পিঠ পিছে তোমার নামে তোমার আত্মীয় স্বজনের কাছে এবং তোমার বন্ধু বান্ধবের কাছে যারা তোমাকে ভালোবাসতো তাদের কাছে গিয়ে তোমার নামে বদনাম করেছে। ওকে। তোমার কাছ থেকে মানুষটা প্রচুর হেল্প নিয়েছে, প্রচুর হেল্প নিয়েছে, টাকা সংক্রান্ত বিষয়ে হেল্প তো প্রচুর নিয়েছে, টাকা সংক্রান্ত বিষয় না থাকলেও কিছু এডুকেশন সম্পর্কেও যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রচুর হেল্প নিয়েছে, মানে বিভিন্ন রকম বিষয় থেকে কিন্তু হেল্প নিয়েছে। ইভেন যেটা তোমার প্রথমে যে উনি ক্ষতিটা করেছে, উনি তোমার ব্যাপারে যেহেতু সব রকম খোঁজ রাখতো এবং তুমিও ভীষণ ওভার শেয়ার করতে মানুষটাকে, তুমি ভাবতে যে মানুষটা হয়তো আমাকে ভালোবাসে, তুমি মানুষটাকে বিশ্বাস করতে, সেই বিশ্বাসের জায়গাটা তো ভেঙেছে এবং তোমার নামে যে বদনামটা করেছে সেই বদনামটা এফেক্ট গিয়ে পড়েছে তোমার কর্মের ওপরে, তোমার অর্থের ওপরে এবং তোমার ভালোবাসার ওপরে, ঠিক আছে। লাস্ট টার্গেট যেটা ওনার ছিল সেটা হচ্ছে তোমার পার্টনারের চোখে বা তোমার ভালোবাসার মানুষের চোখে তোমাকে খারাপ করে দেওয়া, ঠিক আছে। তোমাদের সম্পর্ক, তোমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, তোমাদের দুটো ভালো বন্ধুর মাঝখানে যেই সম্পর্কটা, সেই দুটো বন্ধুর মাঝখানে সম্পর্কটাও কিন্তু এই মানুষটাই নষ্ট করেছে, মানে সে তার চোখেও ভালো সেজেছে, তোমার চোখেও ভালো সেজেছে, ঠিক আছে। তার কাছে গিয়ে তোমার নামে বদনাম করেছে, তোমার কাছে এসে তার নামে বদনাম করেছে, এই রকম ডুয়াল দুমুখো সাপের মতন কাজ করেছে, মানে একবার সাপের গালে চুমু খাচ্ছে, একবার ব্যাঙের গালে চুমু খাচ্ছে, এই রকম টাইপের ব্যাপার কিন্তু করেছে। এবং এই মানুষটা প্রতিটা মুহূর্তে একটা জিনিস ম্যানিফেস্ট করতো যে তোমার মতন সিচুয়েশন, মানে তোমার মতন এত ভালো লাইফস্টাইল, ঠিক আছে, তুমি এত কিছু পাচ্ছ, তুমি এত সুখে আছো, এই জিনিসটা যেন উনি পায়, তুমি যেন কষ্ট পাও, ঠিক আছে, এই জিনিসটা উনি কিন্তু প্রচুর ম্যানিফেস্ট করতো। ওকে। প্রথমেই বাইরে থেকে একটা বেল বাজলো, প্রথম থেকেই মানে ওনার একটা টার্গেট ছিল যে তোমার শক্তি, তোমার মেন্টালিটি, তোমার মেন্টাল পাওয়ার, ওটাকে উনি বিধ্বস্ত করবে। মানে প্রত্যেকটা মানুষের গায়ের শক্তি না থাকলেও মানসিক দিক থেকে মানুষরা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়, ঠিক আছে, যেটাকে মেন্টালিটি স্টেবিলিটি বলে, ঠিক আছে, মেন্টাল স্টেবিলিটি বলে, সেই মেন্টাল স্টেবিলিটিটাকে সেই মানুষটা তোমার নষ্ট করেছে। ওকে। এবং সেই মেন্টাল স্টেবিলিটি যখন নষ্ট হয়ে যায় মানুষের অটোমেটিক্যালি নিজের ভালোবাসার জায়গা হোক বা নিজের অর্থের জায়গাটা হোক, সেই জায়গাটাও মানুষের নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এবং অল টাইম মানুষটা তোমাকে সব জায়গা থেকে দেখতো, সব জায়গা থেকে তোমাকে ভীষণভাবে মানে চোখে চোখে রাখতো, তুমি কি করছো, তোমার কেন এত ভালো হচ্ছে, ঠিক আছে, এইগুলো। এবং তোমার প্রতিটা কাজের মধ্যে মানুষটা হস্তক্ষেপ করতো এবং এই মানুষরা ঠিক নিশাচর প্রাণীর মতো, মানে যা করতো দিনের বেলা করতো না, রাতের বেলা করতো, ঠিক আছে, যেহেতু নেগেটিভ এনার্জির মানুষ রাতের বেলাই করতো। এই মানুষটা তোমার জীবনে যে ক্ষতিগুলো করেছে সেটা ঠিক মনের মতন, শত্রুর মতন কাজ করেছে। উনি কি করেছে, উনি তোমার লাইফে প্রথমে ভালোবাসার জায়গাটাকে নষ্ট করেছে, ঠিক আছে, তারপরে তোমার মানুষের সাথে যে সুসম্পর্কের জায়গাটা, ঠিক আছে, মানুষ যে তোমার পাশে দাঁড়াবে, মানুষ যে তোমাকে বিশ্বাস করবে, ঠিক আছে, মানুষ যে তোমাকে বুঝবে, হ্যাঁ, সেই জায়গাটাই মানুষটা নষ্ট করেছে। এবং থার্ড যে জায়গাটা নষ্ট করেছে, তোমার ক্যারিয়ারটা এত ভালো, তুমি এত বড় লোক, মানে বড় লোক বলবো না, মানে
তোমার অর্থ সংক্রান্ত ব্যাপারে তোমাদের অতটা প্রবলেম নেই, এই জায়গাটাও নষ্ট করেছে। ঠিক আছে, যে জিনিসগুলো আরও বেশি করে নষ্ট করেছে সেই জিনিসগুলো হচ্ছে তোমাদের কিছু মানুষের সঙ্গে তোমাদের সম্পর্ক খারাপ করে দিয়েছে, তোমার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি করেছে এবং সেই ডিপ্রেশনের থেকেই তৈরি হয়েছে অ্যাংজাইটি, তোমার জীবনে কনফিউশন তৈরি করেছে। মানে তুমি ভীষণভাবে পাজলড হয়ে যেতে জীবনে, যে আমি কি করব না। মানে এই যে তোমার ভেতরে উদ্ব্যস্ততা, এই যে তোমার ভেতরে এই কষ্টটা, এটা উনি দেখতে খুব ভালোবাসতো। ঠিক আছে, এবং তোমার জায়গার ভীষণ ডিলিউশন করে দিয়েছে, মানে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে উনি কিন্তু লেট করে দিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কাজে কিন্তু উনি ডিলে করেছে। হ্যাঁ, সমস্ত ব্যাপারে ওনার মানে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো একটা শুভ সূচনা হতো, সেই জায়গাটাও কিন্তু উনি নষ্ট করেছে। উনি এই জায়গাটার মধ্যে একটা প্রবলেম তৈরি করেছে এবং তোমার জীবনে সবথেকে বেশি যে জিনিসটা করেছে সেটা হচ্ছে রিস্ক এনে দিয়েছে। ঠিক আছে, মানে তুমি যেটাই করবে না কেন তোমার জীবনে, সেটা কিন্তু তোমার জীবনে ভীষণ রিস্ক হয়ে যাবে। মানে তুমি 10 বার ভাববে যে আমার এখন এত সময় খারাপ যাচ্ছে, আমি কি এখানে টাকাটা ইনভেস্ট করব, এখানে আমি কি কিছু করব। এই জায়গাটা, এই ভয়ভীত জায়গাটা, যেখানে তোমাকে এনকারেজ করার কথা সেখানে তোমাকে ডিমোটিভেট করেছে এই মানুষটা। ঠিক আছে, তো প্রথমত আমি মানুষটার একটু কেরিয়ার মানে কি, মানে মানুষটা কি করেছে তোমার সঙ্গে সেটা বললাম। এইবার বলবো যে মানুষটা এখন কেমন আছে। ঠিক আছে, এবং তার আগামী পরিস্থিতি কেমন হবে। চলো দেখিনি মানুষটা এখন কেমন আছে সেটা বললাম, মানে কি করেছে সেটা বললাম এবং তার আগামী পরিস্থিতিটা বলবো। চলো, নাইট অফ ওয়ান্স, 2 of Pentacles, Ace of Wands, Judgment। আচ্ছা দেখো, তুমি প্রথমত উনি আবার চেষ্টা করছে। ঠিক আছে, এবং প্রথমে উনি যেটা করছে সেটা হচ্ছে উনি যেটা করেছে এটাতে উনি কিন্তু একদম অনুতপ্ত নয়। ঠিক আছে, উনি তোমার জীবনে আগুন লাগিয়ে ভীষণ খুশি। ঠিক আছে, উনি তোমার জীবনে এত প্রবলেম দিয়ে, এত পেন দিয়ে, এত কষ্ট দিয়ে উনি কিন্তু ভীষণভাবে খুশি, ভীষণভাবে হ্যাপি। ঠিক আছে, উনি আনন্দে নেচেছে। ঠিক আছে, এইরকমও দিনও কিন্তু উনি দেখেছে। কিন্তু ওনার মধ্যে একটা ব্যাপার যেটা চলছে সেটা হচ্ছে 2 of Pentacles এর এনার্জি। মানে উনি ভাবছে যে আমি তোমার জীবনে আগুন লাগিয়ে উনি কনফিউজড আছে। ঠিক আছে, মানে যিনি তোমাকে কষ্ট দিয়েছে তাই ওনার মধ্যে এখন কিন্তু কনফিউশন আছে। ঠিক আছে, ওনার মধ্যে কিন্তু উনি কিন্তু কনফিউজড আছে যে আমি এত জাগলিং চলছে। ঠিক আছে, ওনার মধ্যে যে আমি কি যে মানুষটাকে কষ্ট দিয়েছি, যে উনি তো জানে যে উনি তো আপনাকে পেন দিয়েছে, উনি আপনাকে প্রবলেমের মধ্যে ফেলেছে, যে তুমি তাও তুমি হ্যাপি কেন। ঠিক আছে, উনি তোমার হ্যাপিনেসটা দেখছে, এখনো পর্যন্ত তোমার হ্যাপিনেসটা দেখছে, তোমার সাকসেসটা দেখছে, উনি ভেতর জ্বলছে। ঠিক আছে, উনি কিন্তু মাথার মধ্যে কুবুদ্ধি চালনা করছে। ঠিক আছে, উনি কিন্তু জানে যে আমি হেরে গেছি। ঠিক আছে, উনি কিন্তু জানে যে আমি তোমার ব্যাপারে এত খারাপ কিছু করেও আমি অতটা তোমাকে নিচে নামিয়ে ফেলতে পারিনি, অতটা আমি তোমাকে পুরোপুরি তোমাকে বার করে দিতে পারিনি। ঠিক আছে, তোমাকে পুরোপুরি রাস্তায় নামিয়ে দিতে পারিনি। এটা কিন্তু ওনার প্রথম একটা হার। ঠিক আছে, সেই হারটা উনি মেনে নিতে পারছে না এবং ওনার মধ্যে তোমাদের শত্রুদের মধ্যে এমন একটা ব্যাপার যেটা আছে, ওনার এখন ভীষণ আর্থিক প্রবলেম চলছে। ঠিক আছে, অর্থের কিন্তু প্রবলেম চলছে। দেখো, তুমি যেই হেল্পটা ওনাকে করতে, ঠিক আছে, তুমি যেই এনার্জিটা ওনাকে দিতে, সেটা ওনাকে কিন্তু এখন আর কেউ হেল্প করে না, কারণ ওনার ক্যারেক্টার বেশিরভাগ লোকেই কিন্তু জানে। ঠিক আছে, ওনার যে মানসিক যে চিন্তা ভাবনা সেটা কিন্তু অনেকেই জানে। তুমি ওনাকে যে হেল্পটা, উনি যে তোমার কাছ থেকে যে হেল্পটা পেতো, ঠিক আছে, সে হেল্পটা কিন্তু উনি পাচ্ছে না। প্রথমত ওনার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ওনার অর্থের খুব প্রবলেম হচ্ছে, ভীষণ অর্থের প্রবলেম হচ্ছে এবং উনি আবার চেষ্টা করছে যে তোমার জীবনে উনি কি করে আবার আগুন লাগাতে পারে। ঠিক আছে, উনি দেখো এখানে 4টে খুঁটি আছে। ঠিক আছে, উনি এমনভাবে আগুন লাগিয়েছে, উনি ঢোল বাজাচ্ছে। ঠিক আছে, উনি ঢোল বাজাচ্ছে, উনি আনন্দ মুখর হয়ে আছে, কিন্তু ওনার মধ্যে কিন্তু এই জাগলিং ব্যাপারটাও আছে যে তোমার ভেতরে এত প্রবলেম ক্রিয়েট করার পরও তোমার জীবনটা চলছে কি করে, তোমার তো রাস্তায় ভিক্ষা করার কথা।
তোমার তো আমার কাছে এসে আমার পা ধরে বলা কথা, সেখানে আমার কেন মনে হচ্ছে যে আমি নিজে হেরে যাচ্ছি। এখানে কিন্তু যিনি তোমাকে কষ্ট দিয়েছে তিনি আলটিমেটলি কিন্তু তোমার কাছে হেরে বসে আছে, ঠিক আছে? তিনি কিন্তু আলটিমেটলি তোমার কাছে হেরে বসে আছে। ওনার এজ না মানে 20, 26, 22 এইসব এজগুলো হতে পারে, ঠিক আছে? এইরকম এজ হতে পারে, এরকম এজের মানুষ উনি হতে পারে, 23ও হতে পারে, হ্যাঁ। এবং ওনার মধ্যে না একটা জাজমেন্টের এনার্জি এসছে, ঠিক আছে? উনি রাইট নাও এখনো পর্যন্ত কিন্তু ম্যানিফেস্ট করছে। ওনার কিন্তু এখনো অবস্থা কিন্তু খুব খারাপ। ওনার তোমাদের শত্রু মানে যে তোমাকে কষ্ট দিয়েছে তার অবস্থা কিন্তু খুব খারাপ, ঠিক আছে? তার কিন্তু ভীষণ অর্থ কষ্ট ঢুকেছে এবং ওনার আগামী পরিস্থিতি কিন্তু আরও খারাপ হতে পারে এবং খারাপ হতে চলেছে, ঠিক আছে? উনি একদম দৈন্য দশার মতন ওনার অবস্থা, ভিখিরি মতন অবস্থা, ঠিক আছে? উনি লোকের ঘরে ঘরে ঘুরছে খাবারের জন্য, ঠিক আছে? মানুষের কাছে সাহায্যের জন্য ঘুরছে, ওকে? উনি আবার ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে যাতে ওনার আগের মতন ওনার আবার লাইফটা হোক, যেটাতে তুমি ওনাকে হেল্প করেছিলে, ঠিক আছে? কিন্তু এই হেল্পটা উনি আবার তোমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে। উনি কিন্তু আবার তোমার সাথে কন্ট্যাক্ট করবে, উনি কিন্তু আবার তোমার কাছ থেকে মানে ফেক সরি চেয়ে উনি কিন্তু আবার তোমার জীবনে আসবে, এসে আবার তোমার হেল্প চাইবে, ঠিক আছে? হেল্প চেয়ে উনি আবার তোমার জীবনে আগুন লাগানোর চেষ্টা করবে। সো বি অ্যাওয়্যার, ঠিক আছে? সো বি অ্যাওয়্যার, তুমি এই মানুষটার থেকে দূরে থাকো, ঠিক আছে? তোমাদের শত্রুদের এখন যে পরিস্থিতি চলছে, ঠিক আছে, যেই মানুষটা তোমার ক্ষতি করেছে, ঠিক আছে, ওনার জীবনে এখন পুরোপুরিভাবে অর্থের ভীষণ কষ্ট চলছে, ভীষণভাবে অর্থ কষ্ট চলছে। ওনাকে কেউ সাহায্য করছে না, মানে উনি জাস্ট ভিক্ষা করার মতন অবস্থা, ঠিক আছে? উনি পুরো ভিখিরি হয়ে গেছে। উনি এত মানুষের ক্ষতি করেছে, উনি এত তোমাকে ট্রাভেল দিয়েছে, উনি এত তোমাকে কষ্ট দিয়েছে। ইউনিভার্স মানে কৃষ্ণ ঠাকুর ওনার কিন্তু কর্মা এখন হিসাব করছে, ঠিক আছে? উনি কিন্তু কর্মফলটা পাবে, ওকে? উনি কিন্তু ওনার কর্মফলটা খুব তাড়াতাড়ি পাবে এবং উনি পেয়ে গেছেও, কিছুটা পেয়ে গেছে এবং ওনার আরও পরিস্থিতি কিন্তু খারাপ হবে। আগামী পরিস্থিতি তোমাকে যে কষ্ট দিয়েছে তার কিন্তু ভীষণ চরমভাবে খারাপ হবে, ওকে? এবং উনি ম্যানিফেস্ট করছে ওনার আগের মতন ওনার জীবন আসুক, কিন্তু একদমই সেটা হবে না। উনি আরও বাজে পরিস্থিতির মধ্যে যাবে এবং তোমাকে কষ্ট দেওয়ার পরিণতি, সেই কর্মফলটা উনি কিন্তু খুব তাড়াতাড়ি পাবে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে, তোমাদের শত্রুরা কিন্তু খুবই খারাপ পরিস্থিতির মধ্যে বা খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছে, ঠিক আছে? চলো একটা ইউনিভার্সের থ্রু একটা মুন গাইডেন্স দেখবো, ঠিক আছে? দেখি মুন কি বলছে তোমাদেরকে, এটা স্পেশালি তোমাদের জন্য দেখবো যে মুন তোমাদেরকে কি বলছে, ওকে? মুন তোমাকে, আমি যেহেতু বললাম যে বি অ্যাওয়্যার, তোমরা মানে সাবধান থাকো, তো দেখবো মুন তোমাদেরকে কি বলছে। দেখো মুন বলছে ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, ঠিক আছে? উনি কিন্তু তোমাকে আবার টেস্ট করবে, ঠিক আছে? উনি কিন্তু আবার তোমার জীবনে আসার চেষ্টা করবে। উনি কিন্তু আবার চাইবে যে তোমার সঙ্গে ভালো ব্যবহার রেখে তোমাকে সরি চেয়ে আবার তোমাকে নিচে নামাবে, ঠিক আছে? মানে ওনার এখানে ফার্স্ট কোয়ার্টার মুন আছে, ঠিক আছে? মানে উনি জাস্ট একটা বিগিনিংয়েই উনি হেরে গেছে তোমার কাছে, ঠিক আছে? লাস্ট অবধি উনি দেখতে চাই যে উনি জিততে পারে নাকি, মানে উনি অ্যাকচুয়ালি তোমাকে হারাতে চাইছে, ঠিক আছে? এবং সেকেন্ড যেটা আছে মানে মুন যে গাইডেন্সটা, মুন তোমাকে বলছে যে ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, বলছে তোমাকে না একটু প্র্যাকটিক্যালি ভাবতে। ফুল মুন টরাস, ঠিক আছে? তুমি সবাইকে মানে মন থেকে ভালো ভেবে তুমি তাকে টেনে নিও না, ঠিক আছে? তুমি একটু প্র্যাকটিক্যালি মানুষটাকে টেস্ট করো, ঠিক আছে? মানুষকে পরীক্ষা নাও, মানুষকে বিচার করো, ঠিক আছে? তারপরে মানুষটাকে তুমি তোমার মতন করে মানুষটাকে তোমার যদি মনে হয় যে না এর অ্যাকচুয়ালি এই মানুষটা ভালো, এর সাহায্যের দরকার, তাকেই তুমি সাহায্য করো, ঠিক আছে? মানে তুমি প্র্যাকটিক্যালি তোমাকে মানুষটাকে ভাবতে বলছে, ঠিক আছে? কাউকে মনে হচ্ছে যে আমাকে সে দুঃখ শেয়ার করছে, আমাকে সে মানে আমার ব্যাপারে সে খুব ভালো, এটা ভেবে তার কিন্তু মানে তাকে তুমি সব কিছু উজাড় করে দিও না, ঠিক আছে? তোমাকে একটুখানি ভেবে চিন্তে কাজ করতে বলছে মন, ওকে? এটাই হচ্ছে মনের তরফ থেকে তোমাদের জন্য গাইডেন্স। তো চলো, এই হলো পাইল 1 এর রিডিংটা। এবার দেখবো পাইল 2 এর রিডিংটা।
টু যারা এই ইয়াররিংটা যারা চয়েস করেছো, এটা হুপ ইয়াররিং, এখানেও ক্রিস্টাল লাগানো, যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। যে তোমাদের যারা শত্রু আছে, রিডিংয়ের টপিকে তোমরা জানো তোমাদের যারা শত্রু আছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, তারা এখন কেমন আছে এবং তাদের আগামী পরিস্থিতি কেমন হবে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ঠিক আছে, তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছিলাম। এটা হচ্ছে পাইল 2 এর রিডিংটা। যারা পাইল 2 রিডিংটা দেখছো, এটা কিন্তু তোমাদের জন্য পজিটিভলি রিডিংটা দেখবে। ঠিক আছে, জেনারেল রিডিং এটা, ওকে, পার্সোনাল রিডিং নয়। ঠিক আছে, যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। ঠিক আছে, পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করবে। ঠিক আছে, টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করবে, যারা বুকিং করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে। ঠিক আছে, কারণ এটা জেনারেল রিডিং। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটা কমেন্ট করে যেও। আর জানোই তো কী করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো দেখে নিই যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা এখন কেমন আছে এবং তাদের আগামী পরিস্থিতি কেমন হবে। ঠিক আছে, যারা পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 একটু পজিটিভলি রিডিংটা দেখো। ঠিক আছে, চলো দেখিনি পাইল 2 যারা সিলেক্ট করেছো। ফুল, জাস্টিস, ওয়ার্ল্ড, ওকে, 4 of Wands, 8 of Wands, আচ্ছা, Knight of Pentacles, ওকে, 9 of Cups, 6 of Pentacles, ওকে, আচ্ছা, বটম অফ দ্য ডেক এটা। আচ্ছা, যারা পাইল 2 সিলেক্ট করেছো, প্রথম থেকেই তোমাদের জীবনে অভাবটা একটু কম, সব কিছুরই, খাওয়া দাওয়া, অর্থের। এখানে যারা রিডিং দেখছো, ঠিক আছে, তারা মেন্টালি ভীষণ স্ট্রং, তারা মেন্টালি ভীষণভাবে স্ট্রং। ঠিক আছে, স্ট্রং পারসন তোমরা রিডিংটা দেখছো। ওকে, তোমরা জীবনে সব রকম জিনিসেরই উপভোগ করতে চাও, সব রকম জিনিসের উপভোগ করতে চাও, সব রকম মানুষের সাথে বন্ধুত্ব করতে চাও। ঠিক আছে, এবং সব রকম মানুষের সাথে তোমরা বন্ধুত্ব করতে চাও। ঠিক আছে, সব রকম পরিস্থিতির সঙ্গে তোমরা তাল মিলিয়ে থাকতে চাও। সব কিছু মানে মানুষের প্রবলেমটাকে তোমরা নিজের প্রবলেম হিসেবে দেখো, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। ঠিক আছে, অন্যের বিপদে, অন্যের আপদে তোমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ো। ওকে, এই যে তোমরা মানুষকে প্রচুর সাহায্য করো, মানুষকে প্রচুর ভালোবাসো। কিছু মানুষ আছে যারা তোমার জীবনে, তারা দেখে যে তুমি ভালো আছো। ঠিক আছে, তুমি সাহায্য করছো। ঠিক আছে, তুমি তার মানে লোকের কাছে নিজেকে প্রমাণ করতে চাইছো যে আমি খুব দয়াবান। ঠিক আছে, মানে তোমার যে ভালো কর্মটাকেও তারা কিন্তু ভালো হিসেবে দেখে না। ওকে, তোমার ভালো কর্মটাকেও, তোমার ভালো প্রচেষ্টাকে, তোমার যে মানুষের প্রতি, মানে সেটা কোনো গরিব মানুষ হোক বা কোনো বড়লোক মানুষ হোক বা যাই হোক, মানে প্রত্যেকটা মানুষকে তুমি যেহেতু সমান চোখে দেখো, তুমি কারোর ওপর কোনো কিছু ভেদাভেদ করো না। এই জিনিসটা তোমাকে যিনি কষ্ট দিয়েছেন, ঠিক আছে, সেই মানুষটার চোখে তুমি যেন মানে শো অফ করছো। ঠিক আছে, সেই মানুষটা ভাবে তুমি হয়তো শো অফ করছো। ওকে, এবং তুমি কিন্তু মানুষকে খুব বোঝো। ঠিক আছে, মানুষের প্রবলেমটা খুব বোঝো, মানুষের সমস্ত প্রবলেমে দাঁড়াতে পছন্দ করো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু যিনি তোমাকে কষ্ট দিয়েছে তিনি কিন্তু সেটা খুব ভালো করে বোঝে।
ওকে, প্রথমেই মানুষটা যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে যে তুমি এত কি করে সাহায্য করছো, ঠিক আছে, তোমার এত কি করে অর্থ আসছে। ওকে, এই জিনিসটা ওনার কিন্তু একটা দৃষ্টিতে লেগেছে, মানে ওনার দৃষ্টির মধ্যে তোমার এই ভালো কর্মটাকে উনি ভালোভাবে দেখতো না, কখনোই কিন্তু উনি দেখে না। উনি অলওয়েজ এটা দেখে যে উনি সবসময় তোমার যে কোনো কাজে উনি খুঁত ধরার চেষ্টা করছে, ঠিক আছে। এখানে যারা তোমার শত্রু, ঠিক আছে, তারা কিন্তু তোমার অফিস কালিগ হতে পারে, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত তোমার ফ্যামিলির মধ্যেই আমি মানে ফ্যামিলির মধ্যেই কোনো একজন পুরুষও হতে পারে, কোনো মহিলাও হতে পারে, হ্যাঁ, কোনো কাছের মানুষ হতে পারে যাকে তুমি খুব মানে তার সাথে ভীষণ ওঠা বসা করো, ঠিক আছে। মানে সেই মানুষটা তোমাকে রেগুলার, তুমি মানুষটার সাথে রয়েছো, দিন রাত তুমি মানুষটার সাথে রয়েছো, এই মানুষটাও কিন্তু তোমার হতে পারে, ঠিক আছে। তুমি কি করে করছো, তুমি কোথার থেকে আনছো, তো এই কিউরিসিটিগুলো এই মানুষটার মধ্যে কিন্তু আছে, ঠিক আছে, বা ছিল। ওকে, এক সময় মানুষটা তোমার থেকে অর্থের হেল্প নিয়েছে, ঠিক আছে। আমি এটা পাইল 1-এর মতন অনেকটা লাগছে, ঠিক আছে, অর্থের হেল্প নিয়েছে। এবং মানে এই মানুষটা তোমার অনেক অর্থের ক্ষতি করেছে, ঠিক আছে। তুমি কোথায় কি 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 টাকা রাখছো বা তুমি কি করে টাকা পাচ্ছ, এই জিনিসটা কিন্তু মানুষটা খুবই জানতো, এবং মানুষটার খুব আগ্রহ তুমি কি করে টাকা পাচ্ছ, ঠিক আছে। তোমার কি করে এত ফাইন্যান্সিয়ালি তুমি কি করে এত স্টেবল, তোমার কি করে এত ভালো হচ্ছে, ঠিক আছে, এবং তোমার কি করে এত সুযোগ আসছে জীবনে, তুমি কি করে ভালো গাড়ি চড়ছো, ভালো খাবার খাচ্ছো, ভালো পোশাক পরছো, ভালো জায়গায় যাচ্ছো, এই জায়গাটা কিন্তু মানুষটা সর্বক্ষণ তোমাকে নজরে রাখতো, ঠিক আছে। এবং এই মানুষটা প্রথমে দিকে তোমার কাছ থেকে প্রচুর অর্থ নিয়েছে, ঠিক আছে, প্রচুর বলবো না, তাও মোটামুটি তোমার কাছ থেকে অনেক মানুষটা কিন্তু হেল্প নিয়েছে, ঠিক আছে। কারণ এই মানুষটা জানতো যে তুমি কোথার থেকে কি উপায়ে আয় করো, ঠিক আছে। এই মানুষটা তোমার সব ব্যাপারেই জানতো। ওকে, এই জিনিসগুলো নিয়েছে। এবং তুমি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল, ঠিক আছে, এই বিষয়ে মানুষটা জানতো। তোমার লাইফে বারবার সেলিব্রেশন আসছে, তুমি এত ঘটা করে নিজের সব কিছু উদযাপন করছো, নিজের বার্থডে সেলিব্রেট করছো, নিজের অ্যানিভার্সারি সেলিব্রেট করছো, নিজের যে কোনো ভালো খুশির সময় তুমি তোমার ফ্যামিলির সঙ্গে ভীষণভাবে সেলিব্রেট করছো, ঠিক আছে। এবং তুমি কাকে কাকে টাকা দিয়ে হেল্প করো, ঠিক আছে, বা কাকে কাকে টাকা দিয়ে তুমি হেল্প করেছো, সেই বিষয়েও কিন্তু মানুষটা তোমাকে খুব স্টক করেছে, ঠিক আছে। মানুষটা কিন্তু তোমার ব্যাপারে খোঁজখবর রেখেছে। ওকে, তো মানুষটা প্রথমেই যেই জায়গাটা তোমার ক্ষতি করেছে সেটা হচ্ছে মানুষটা তোমাকে বেঁধে দিয়েছে, ঠিক আছে, লাইক কালা জাদু থ্রো, ঠিক আছে। হয়তো মানুষটা তোমাকে এমন কিছু খাইয়েছে বা এমন কিছু তোমাকে দিয়েছে যেটাতে নেওয়ার পর থেকেই হয়তো তোমার আর্থিক অবস্থার খুব অবনতি হয়েছে, ঠিক আছে। এবং যে কোনো ব্যাপারে এই মানুষটা মানে যে কোনো ব্যাপারে তোমার যখনই তুমি কিছু ভালো ডিসিশন নিতে যাচ্ছ তখনই মনে হচ্ছে আমার বাধা পড়ে যাচ্ছে। তো এই মানুষটা কোনো মানে কি বলবো, কোনো নেগেটিভ এনার্জির সাহায্য নিয়েছে, এবং মানুষটা পুরোপুরি তোমাকে কিন্তু বেঁধে দিয়েছে, ঠিক আছে। রাইট নাও তোমাদের ভেতরে যেটা চলছে সেটা হচ্ছে তোমাদের কর্মক্ষেত্রে একটু বাধা চলছে, ঠিক আছে। মানে তুমি যেটাই করবে বলে ভাবছো না কেন সেটারই হয়তো নয় এই জায়গাটা অনেকে আগে করে ফেলেছে, বা তোমার একটুখানি কি বলবো, মানে তোমার ভীষণ বাধা, সব রকম ব্যাপারে তোমার বাধা চলছে, ঠিক আছে। তোমাকে ভীষণ আটকে রাখার মতো নেই। তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ভেতরে যে জিনিসটা রয়েছে, তোমার ভেতরে কিন্তু ভীষণ দমবন্ধকর একটা পরিস্থিতি রয়েছে, ঠিক আছে। তোমার মনে হচ্ছে আমি সব দিক থেকে আটকে গেছি, আমি এগাতেই পাচ্ছি না, ঠিক আছে। আমি যখনই নিজের কোনো ডিসিশন নিতে যাচ্ছি তখনই আমি যখনই মনে করছি যে আমি কিছু ভালো কিছু করব তখনই আমি বাধার মধ্যে পড়ে যাচ্ছি। কারণ এই মানুষটা নেগেটিভ এনার্জি বা স্পিরিচুয়ালি কোনো নেগেটিভ এনার্জির কিন্তু সাহায্য নিয়েছে, ঠিক আছে। এমন কারো সাহায্য নিয়েছে যে সব সময় তোমাকে তুমি যখনই কিছু ভালো কিছু করো না কেন সেই কাজে যেন তোমার পুরোপুরি বাধার মধ্যে তুমি পড়ো, সেই কাজটা যেন তোমার আনসাকসেসফুল হয়,
ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু এই মানুষটা তোমার সাথে করেছে, ঠিক আছে। তো যেহেতু এই মানুষটা তোমার সাথে করেছে এগুলো, তো তারও তো কিছু কর্মফল আছে, তারও তো কিছু পাওনা আছে যেটা তাকে ইউনিভার্স দেবে, ঠিক আছে, যাকে পজিটিভ এনার্জি দেবে, ঠিক আছে। সেটারই দেখবো তোমাদের, যে তোমাদের যেটাই আজকে যেহেতু মেন টপিক এটা, যে তোমাদের শত্রুরা অ্যাকচুয়ালি কেমন আছে, ঠিক আছে, এবং তার আগামী পরিস্থিতি কেমন হবে সেটাও দেখবো। ওকে, তার আগে আমি একটু এখান থেকে কার্ড দেখবো, ঠিক আছে, যে আর কি মানুষটা তোমার ক্ষতি করেছে, ঠিক আছে, এবং আর কি ক্ষতি করতেও পারে, ঠিক আছে, সেটাও দেখবো। দেখো হ্যাংম্যান, প্রচুর ডিলে, লেটিং গো, স্যাক্রিফাইসিং, পজিং টু রিফ্লেক্ট, আনসার্টেনিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, মানে এক রকমের পুরো বাধা। হ্যাংম্যানে এনার্জি মানে লেট গো, লেটিং গো, ঠিক আছে, মানে সব কিছুই মনে হচ্ছে তোমার যে আমি সব কিছুই ছেড়ে দিই, ঠিক আছে, মানে তোমার যেটাই তোমার কাছে আসছে, যেই সুযোগটাই তোমার ভালো আসছে, তোমার সেটাই মনে হচ্ছে যে না, এই সুযোগটা আমি নেব না, এটা আমার ভালো লাগছে না, মানে তোমার মধ্যে এতটাই নেগেটিভিটি ঢুকিয়ে দিয়েছে, এতটাই বাধাপ্রাপ্ত করে দিয়েছে, তুমি সব ব্যাপারে স্যাক্রিফাইস করছো, ঠিক আছে, যেটা তোমার সেটার থেকেও তুমি ছেড়ে দিচ্ছ, এবং যেটা তোমার নয়, যেটা তোমার হতে পারে সেখান থেকেও তুমি বেরিয়ে যাচ্ছ। পজিং টু রিফ্লেক্ট, একটা আলো আসছিল, দেখো এই যে একটা সূর্যের আলো তোমার জীবনে আসছিল, ঠিক আছে, এখানেও সূর্য আছে, এখানেও সূর্য আছে, একটা সূর্যের আলো তোমার জীবনে আসছিল, একটা পজিটিভ রে, যেখানে নিউ বিগিনিং হতো, সেই নিউ বিগিনিংয়ের রাস্তায় বাধা তৈরি করে দিয়েছে, নিউ বিগিনিংয়ের রাস্তায় বাধা তৈরি করে দিয়েছে এই মানুষটা, ঠিক আছে। মানে পজিং টু রিফ্লেক্ট, মানে যেটা তোমার হয়তো মনে হয়েছিল যে আমি আমার অর্থ দিয়ে বা আমি আমার লাইফের যা আমি ইনকাম করছি সেটা দিয়ে আমি একটা ভালো গাড়ি করব, আমি একটা ভালো বাড়ি করব, আমি এটা করব সেটা করব, কিন্তু এই যে বাধাটা তোমার পড়ে গেল, এই বাধাটার মধ্যে তুমি কেমনভাবে পড়লে যে তোমার মানে হাতে অর্থও তো কিছু তোমার নষ্ট হলো, তোমার অর্থ ক্ষতি হলো, হয়তো সেই অর্থ তোমার শরীর খারাপের জন্য তোমার ব্যয় হয়ে গেছে, বা ফ্যামিলির কোনো মানুষের শরীর খারাপের জন্য ব্যয় হয়ে গেছে, বা অন্য কোনো ফালতু কোনো কাজে জিনিসটা ব্যয় হয়ে গেছে, তুমি জিনিসটা করতে পারলে না, তো একটা রিফ্লেকশনে বাধা পড়লো। তো রিফ্লেকশনে বাধা পড়া মানে হচ্ছে নিউ বিগিনিংয়ে আটকানো, এই যে নিউ বিগিনিং ফুললে আটকানো, ঠিক আছে, এবং তার সাথে সাথে মানুষটা যেটা করলো সেটা হচ্ছে আনসার্টেনিটি, ঠিক আছে, মানে হঠাৎ করে একটা সার্টেন কোনো একটা প্রবলেম মানুষটা তোমার জীবনে ক্রিয়েট করে দিয়েছে। এই প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার জীবনে ছিল না, তোমার জীবনটা ভীষণ স্মুথ ছিল, তুমি মানুষকে হেল্প করতে, তুমি মানুষের পাশে থাকতে, তুমি কি করে করছো, তোমার কি করে ভালো হচ্ছে, তোমার কেন এত সুনাম হচ্ছে, মানুষ কেন তোমাকে ভালোবাসছে, এটা তার কিন্তু একদম নৈব এটা এই মানুষটা একদমই চায় না। এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ইউনিভার্স তোমাকে আশীর্বাদ করছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মানুষটা তোমাকে হ্যাং করে দিয়েছে, ঠিক আছে। হ্যাং মানে এনার্জি, মানে তোমরা জানো যে ঝুলে থাকছে, তোমার সমস্ত কাজ আটকে যাচ্ছে, ঠিক আছে, সমস্ত জায়গা থেকে তুমি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছ, মানে সমস্ত জায়গাতে তুমি কিন্তু বাধার মধ্যে পড়ছো, বিপদ তোমার কিন্তু আসছে। ওকে, এই জিনিসগুলো মানুষটা করেছে। এবং টেম্পারেন্সের এনার্জি, ব্যালেন্স, মডারেশন, গুড হেলথ, কোঅপারেটিং উইথ আদার্স, ফাইন্ডিং সলিউশন, তুমি খুব চেষ্টা করেছো, ঠিক আছে, এবং দেখো কোঅপারেটিং উইথ আদার্স এবং গুড হেলথ, বললাম না যে রাইট নাও। এবং তার সাথে সাথে আরেকটি কার্ড দেখবো, এই কার্ডটা কেন বেরালো, তার সাথে সাথে একটু কার্ড দেখবো, টাওয়ার মোমেন্ট। দেখো তুমি জীবনে কিন্তু এটাই চেয়েছিলে যে আমার জীবনে ব্যালেন্স আসুক, মডারেশন আসুক, ঠিক আছে, নতুনত্ব আমি কিছু করব, নতুন কিছু স্টার্ট করব, এটা কিন্তু তোমাদের পুরো সোল চায়, ঠিক আছে, তোমার সোল যেটা চায় সেটা হচ্ছে ব্যালেন্স চায়, ঠিক আছে, আমি একদম ব্যালেন্স করে চলবো, প্রত্যেকটা মানুষকে সাহায্য যেমন করব, নিজেকেও সাহায্য করব, হ্যাঁ, মানুষের জন্য কিছু করব, সোশ্যালি কোনো কাজ করতে তোমরা ভীষণভাবে আগ্রহী, এবং পেটস, কুকুর, বেড়াল, এগুলো মানে স্ট্রে ডগ, স্ট্রে ক্যাটস, এদেরকে তোমার হেল্প করতে খুব ভালো লাগে। ওকে, এবং গুড হেলথ, ঠিক আছে, নিজের স্বাস্থ্যের যত্ন নেব, পরিবারের সবার স্বাস্থ্যের যত্ন নেব, কোঅপারেটিং উইথ আদার্স, মানুষের সাথে সাহায্য করব, মানুষকে খুব কোঅপারেট করব, ঠিক আছে, একে অপরের প্রতি সাহায্যিত হব, মানে সাহায্য করব, এবং ফাইন্ডিং সলিউশন, সবার সমস্যাকে নিজের সমস্যা ভেবেই সমাধান করব, এবং সমাধান খোঁজার চেষ্টা করব, ঠিক আছে, সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করবো, এটা কিন্তু তোমাদের জীবনে মূল এটা ছিল, ঠিক আছে। কিন্তু এই মানুষটা যেটা করেছে সেটা হচ্ছে ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ, ঠিক আছে, হঠাৎ করেই মানুষটা টাওয়ার এনার্জি তোমার মধ্যে ক্রিয়েট করে দিচ্ছে হ্যাংম্যানের সাথে, ঠিক আছে, করেছে কি ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ, হঠাৎ করে একটা
পরিবর্তন করে দিয়েছে। মানে এই জীবনটা তোমার চলছিল, ঠিক আছে, ব্যালেন্স চলছিল, সেই জায়গা থেকে এই মানুষটা তোমার জীবনে ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ করেছে। তার সাথে যেটা করেছে সেটা হচ্ছে রিলিজ, ঠিক আছে, অনেক কিছু তোমার জীবন থেকে পুরো বার করে দিয়েছে। পেইনফুল লস হয়েছে তোমার লাইফে, খুব কষ্টকর পরিস্থিতি তোমার জীবনে হয়েছে, এমন কিছু তুমি হারিয়েছো যেটা অ্যাকচুয়ালি তোমার হারানো ছিল না, ঠিক আছে, সম্মানও হারিয়েছো এবং অর্থ তো হারিয়েছো, তার সাথে সাথে ট্র্যাজেডি অ্যান্ড রিভলিউশন, ঠিক আছে, এমন একটা সিচুয়েশন, পুরো কালো অন্ধকার ছেয়ে দিয়েছে তোমার জীবনে এই মানুষটা, ঠিক আছে, তোমার শত্রু এই মানুষটা ছেয়ে দিয়েছে। ওকে, এইবার আমি যেটা দেখব সেটা হচ্ছে এই কার্ডের থ্রো যে এখন উনি কেমন আছে এবং ওনার আগামী পরিস্থিতি কেমন হবে, ঠিক আছে, যিনি মানুষটা তোমায় কষ্ট দিয়েছে তার এখনকার পরিস্থিতি, এই মানুষটা হচ্ছে তোমার প্রবলেমটা কী কী করেছিল সেটা আমি বললাম। এবার এখন উনি কেমন আছে এবং ওনার আগামী পরিস্থিতি কেমন হবে সেটাই এই কার্ডের থ্রো দেখব, ঠিক আছে। হারমিট, ওকে, কুইন অফ ওয়ান্স, 9 অফ সোর্স, আচ্ছা, এম্পারার। আচ্ছা, উনি না খুব প্রিভিয়াস লাইফের কথা ভাবছে, মানে উনি যেটা তোমার সাথে করেছে, ঠিক আছে, দেখো উনি যেটা তোমার সাথে করেছে ওনার জীবনে কিন্তু সেটাই ফিরে এসছে। হ্যাঁ, হয়তো ওনার নিজের ফ্যামিলি থেকে উনি কাউকে হারিয়েছে প্রথমত, ঠিক আছে, ওনার এখন যে সিচুয়েশনটা যেটা চলছে, উনি খুবই মানে ওনার একটু এজ আছে, ঠিক আছে, পুরুষ হলেও ওনার একটু এজ আছে, পুরুষ মহিলা দুটোই হতে পারে, ওনার একটু এজ আছে, আমি একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। উনি প্রিভিয়াস লাইফটাকে খুব মিস করছে, কারণ উনি যতটা সুখ ভেবেছিল যে তোমাকে কষ্ট দিয়ে তোমার কাছ থেকে হেল্প নিয়ে উনি যত সুখে থাকবে তোমাকে কষ্ট দেবে, ঠিক আছে, সেটা কি হয়েছে, কর্মফলটা ওনার জীবনেও এসছে, ঠিক আছে। উনি ওনার প্রিভিয়াস লাইফটা খুব মনে করছে, হয়তো ওনার ফ্যামিলি থেকে ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেছে, ওনার সন্তান লস হয়েছে, ঠিক আছে, এখানে টাওয়ার এনার্জি, ওনার মাথায় বজ্রাঘাতের মতন কোনো বিপদ এসে পড়েছে, ঠিক আছে, ওনার রাইট নাও এটা চলছে, ঠিক আছে। এবং উনি ভেবেছিল যে আমার হাতের মধ্যে আমি সব কিছু চলে আসবে, ঠিক আছে, লাইমলাইট আসবে, আমি লাইমলাইটের নিচে আসবো, আমি বিশ্বের সেরা হব এবং আমি মানুষকে দেখাবো যে আমি খুব ভালো, আমার নিজের প্রচেষ্টায় সব কিছু হয়েছে, ঠিক আছে, আমি কারোর হেল্পিং হ্যান্ড কারোর আমি হেল্প নিইনি, এটা উনি ভেবেছিল ওনার জীবনে হবে, ঠিক আছে, হয়েছে তার উল্টোটা, কারণ উনি এটা কর্মফল পেয়েছে। ওনার আগামী এই হচ্ছে ওনার রাইট নাও যে পরিস্থিতি, উনি হয়তো কাউকে হারিয়েছে, ওনার কাছের কাউকে, এটা ওনার একটা কর্মফল উনি পেয়েছে, কারণ ওনার জীবনেও কিন্তু একটা বজ্রাঘাতের মতন বিপদ এসে পড়েছে, ঠিক আছে। এবং ওনার পরবর্তী ওনার যে কষ্টটা যেটা আসছে সেটা হচ্ছে না, উনি আস্তে আস্তে ভীষণ ডিপ্রেশনে চলে যাবে, হারমিটের এনার্জি, ঠিক আছে, উনি খুব একা হয়ে যাবে, ভীষণ একা হয়ে যাবে, এতটাই একা হয়ে যাবে ওনার নিজেকে খুব পাগল লাগবে এবং উনি আস্তে আস্তে হয়েও যাচ্ছেও, ঠিক আছে। ওনার আগামী পরিস্থিতি কিন্তু ভীষণ ভয়ানক পরিস্থিতি ওনার জীবনে আসছে। 9 অফ সোর্সের যে এনার্জিটা, সেটা লাস্ট কার্ড, তোমরা দেখেই বুঝতে পারছো 9 অফ সোর্সের এনার্জির কার্ডটা, ওনার জীবনে কালো ছায়া ঢেকে যাবে, ওনার জীবনে নেগেটিভ মানুষে ঢেকে যাবে, উনি মানে আস্তে আস্তে উনি শেষ হয়ে যাবে, এটা হচ্ছে ওনার পরিণতি, শেষ পরিণতি, ঠিক আছে। উনি কিন্তু নিজেই মৃত্যুর পথে চলে যাচ্ছে, ঠিক আছে, উনি আস্তে আস্তে এমন পরিস্থিতির মধ্যে উনি ঢুকছে, মানে ওনার জাস্ট কি বলবো, ওনার মানে নিজেকে মৃত্যুবরণ করা ছাড়া ওনার কোনো কাজ নেই, এইরকমই কিন্তু ওনার সিচুয়েশন কিন্তু চলে আসে, উনি দগদে কিন্তু মরছে, ঠিক আছে, মানে উনি দম বন্ধ হয়ে মরে যাবে, এই রকম পরিস্থিতি ওনার কিন্তু ভবিষ্যতে কিন্তু আসছে। মানে উনি এতটাই, মানে উনি যা করেছে উনি কিন্তু কর্মফল অনুযায়ী ওনার প্রচুর ডিপ্রেশন চলছে, ওনার রাতে ঘুম নেই, সকালে ঘুম নেই, উনি ফ্যামিলি চ্যুত, উনি বাড়ি চ্যুত, উনি রাস্তায় ফ্যা করে ঘুরছে এবং উনি আস্তে আস্তে পাগল হয়ে যাবে, হারমিটের এনার্জি, উনি পুরোপুরি এখন একা, ওনার জীবনে কেউ নেই, ঠিক আছে, এবং উনি কিন্তু বুঝতেও পারছে যে এটা আমার কর্মেরই অ্যাকচুয়ালি ফল, ঠিক আছে। একটা 18 এনার্জি দেখলাম এখানে। চলো একটু এবার এখানে লাস্ট কার্ড, যেটা মুন গাইডেন্সের কার্ড দেখবো, এটা শুধুমাত্র তোমাদের গাইডেন্স দেখবো যে মুন তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে এই পুরো ম্যাটার থ্রু, ঠিক আছে। চলো, মুন তোমাদেরকে বলছে ফেভারিট ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, ঠিক আছে, তোমার জীবনে এবার কিন্তু ভালো হবে, যারা এখানে রিডিং দেখছো আস্তে আস্তে কিন্তু একটা ক্লাইম্যাক্স আসতে চলেছে তোমাদের জীবনে, তোমাদের লাইফটা না এই যা করেছে না একটু সিনেমার মতন করেছে মানুষটা, ঠিক আছে, একটু প্ল্যান ওয়াইজ করেছে, পুরো সিনেমার মতন করেছে তোমার শত্রুরা যা করেছে। আচ্ছা, আরেকটি কার্ড যেটা উঠে এলো সেটা হচ্ছে ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, তোমাকে ইউনিভার্স এখন বলছে, মুন এখন বলছে যে তুমি যেই সিচুয়েশনের মধ্যে আছো এখন আপাতত, তোমার আস্তে আস্তে তোমার সব কিছু ভালো হবে, তো তোমার প্রথমেই তোমার যেটা কাজ সেটা হচ্ছে তুমি ভালোবাসা ছড়িয়ে দাও, ঠিক আছে,
তুমি আবার মানুষের প্রতি ভালোবাসা ছড়িয়ে দাও। তুমি আগে যেমন ছিলে মানুষকে হেল্প করতে, সাহায্য করতে, ঠিক আছে, মানুষের জীবনে সেলিব্রেশন আনতে, নিজের জীবনেও সেলিব্রেশন আনতে, তুমি আবার সেই ভালোবাসা ছড়িয়ে দাও। তোমার আবার কিন্তু পরিস্থিতি ভালো হবে এবং আগের থেকে আরও বেশি ভালো হবে, ঠিক আছে? তো চলো, এই হলো আজকের রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ওকে? আর রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করতে হবে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।